আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমরা যে হাউস থেকে দীর্ঘ অনেক দিন পরে আমরা আবার ভিডিও স্টার্ট করলাম। জীবনের অনেক পরিবর্তন আসছে, যা কখনো চিন্তাও করতে পারি না এরকম পরিবর্তন আসবে। আজকে নতুন করে আবার মনে করেন যে হাউস শুরু করলো। আজকে একটা ছোট্ট বুট ভুনার ভিডিও থেকে আমরা শুরু করব ভিডিও দিয়ে। প্রথমে কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। আমরা ইনশাল্লাহ সব কিছুই শেয়ার করব আপনাদেরকে, যে কি হয়েছে আমার জীবনে, কীরকম পরিবর্তন আসছে, কি হইতেছে, একটা একটা করে সব জানাবো আস্তে আস্তে। আজকে মাত্র শুরু, ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করব, সবই দেখাবো। আবার আস্তে আস্তে একটু একটু করে ভিডিও করব, আপনারা সবাই আমার সাথে থাকবেন। একটু এই যে বুটটা রান্না খুব খাইতে চাইতেছে, রাতও হয়ে গেছে, কিন্তু বুট ভুনা করবো একটু রান্নার জন্য। রান্নার আবার পেটে একটু সমস্যা, তারপরও বলতেছে একটু বুট ভুনা করে দাও। আমার বুট ভুনা ভালো হয় কি হয় না আমি জানি না সঠিক, কিন্তু আপনারা কে কীরকম বুট ভুনা করেন, কীরকম করে করেন, সবাই আমাকে ইনশাল্লাহ একটু কমেন্টস করে জানাবেন। আমারটা হচ্ছে কি হচ্ছে না তাও আপনারা বলবেন। এটা রমজানের বুট সিদ্ধ ছিল ফ্রিজে, ওইটাতেই কিছু ছিল, ওইখান থেকেই বুট ভুনা আর কি, নতুন করে সিদ্ধ করি নাই। পেঁয়াজটা একটু লাল লাল হইলে বেরেস্তা হওয়ার পরে আমি মশলাগুলো দিব। আমি সব মশলাই খাই বুট ভুনাতে, আমার কাছে একটু মাংসর ফ্লেভার আসে, বুট ভুনাটাতে ভালো লাগে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিতেছি। এখন ফার্স্ট টাইম একটু আমরা দিব জিরা রসুন বাটাটা দিব। জিরা রসুন বাটাটা দিয়ে দিলাম জিরা রসুন বাটাটা একটু করে দিতেছি, বেশি দিব না। এখানে আদা রসুন একসাথে আমার পেস্ট করা একটা কাজের জন্য রাখছিলাম, কিন্তু ওইটা দেওয়া হয় নাই। ওই পেস্টটাই এখান থেকে একটুখানি দিয়ে দিতেছি, অল্প করে একদম, কারণ আমার বুটও অনেক কম, বেশি না, বুট অল্প। এখন একটু পানি দিয়ে দেই, কারণ অনেক তেলের মধ্যে এটা ছিটতেছে মশলাটা। পানি দিয়ে দিব একটু একটু করে, আর এটাতেই মশলাটা কষায় ফেলবো এই পানিতেই, আর দ্বিতীয়বার পানি দিব না। মশলাটা কষায় ফেলতেছি এটাতেই। এর মধ্যে আরও কিছু আমি অ্যাড করব মশলা একটু। এটা তো বাটা মশলাটা দিলাম, আমি সবসময় জিরা বাটা, কাঁচা জিরাটা বাইটা খাই, শুকনা গুঁড়া করাটা খুব কমই খাই আমি, কাঁচা জিরাটা আমি বাইটা নিই। এখন অল্প করে একটু ধনিয়া দিয়ে দিতেছি, সামান্য অল্প একদম ধনিয়ার গুঁড়া দিতেছি। তারপরে এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আগে একটু লবণ দিয়ে নিই, একটু লবণ সামান্য, কারণ আমার বুটে লবণ দিয়ে সিদ্ধ করা, এর জন্য অল্প করে দিলাম। মাঝখানে একটু বলি, এটা তেলের জারটা কার কাছে কেমন লাগলো। আমি এটাতে তেল রাখি, একটু অন্যরকম কিছুতে তেল রাখতে আমার বেশি ভালো লাগে, যা সবার দৃষ্টি আকর্ষণ করবে। এখন একটু আমরা মরিচের গুঁড়া দিব, ঝালটা অল্পই দিব যাতে রান্না খাইতে পারে। রান্নার ঝাল পেটে সমস্যা, বেশি ঝাল দিলে খাওয়া কষ্ট হয়ে যাবে। অল্প করে ঝাল দিলাম। এখন একটু হলুদ দিয়ে দিতেছি। আমি এর মধ্যে গরম মশলাও দিব। গরম মশলাটা আমি আস্ত খাই না, গরম মশলাটা আমি সবসময় ভাঙায় নিই বা কাঁচা বাটায় ফেলি, বাইটা খাই। আমি আস্ত এলাচ, লং, এগুলো আমার রান্নার মধ্যে, খাবারের মধ্যে আস্ত থাকলে আমার ভালো লাগে না, মুখে পড়লেই খারাপ লাগে। আমি এটাকে এখন বাটাইলে খুব কষ্ট হয়, কারণ অনেক শক্ত থাকে জিনিসগুলা, বাটাইতে অনেক কষ্ট। এর জন্য গুঁড়া করে ফেলি। আমি 1 কেজি পরিমাণে গুঁড়া করে আমি এটা পট ভরে সংরক্ষণ করি একদম। আলহামদুলিল্লাহ আমি 1 বছর পর্যন্ত এটা খাইতে পারি, আমার আর দরকারই হয় না বাইরে থেকে কেনার।
এই যে সব কিছু মিশ্রণ করে আমি গরম মশলাটা কিভাবে করছি এটা আপনাদের সাথে নেক্সট টাইম কোনো ভিডিওতে আমি শেয়ার করব। এই গরম মশলাটা একদম সুন্দর করে আমি সব কিছু ধুয়ে, এবার অবশ্য আমার শাশুড়ি, আমি সব কিনছি পরে আমার শাশুড়ি সব ধুয়ে টুয়ে শুকায় একদম মচমচা করে দিয়েছেন, আমি শুধু নিয়ে ভাঙাইছি সমিল থেকে, সমিল না, থেকে মশলা ভাঙানোর জায়গা থেকে আর কি, গুঁড়া করার জায়গা থেকে, আমি কথাটা বলতে পারতেছি না। এটা 1 বছরের উপরে চলে যাবে এই গরম মশলাটা। এই গরম মশলাটা আমার কাছে ভালোই লাগে, গুঁড়া করে খাইলে কোনো রকম মুখে কিছু লাগে না। এটা একটু নাড়াচাড়া করে গরম মশলাটাকে একটু হালকা কষায় একটু পরে বুটটা দিয়ে দিব, কিন্তু এর মধ্যে আর আমি পানি দিব না, মশলাটাতে নাড়াচাড়া করতে থাকি, মশলাটা লেগে যেতে হচ্ছে। সবাই বলবেন আঁচটাও একদম কমায় দিছি, তারপরেও অল্প জিনিস তো লেগে যেতেছে, পানি দিয়ে নেই যে। আর সবাই দেখে বলবেন আসলে কেমন হইতেছে আমার রান্নাটা। এখন বুটটা দিয়ে দেব, এই শসা লেবু সবই কাটবো ইনশাল্লাহ, আপনাদের সাথে সবই আস্তে আস্তে দেখাবো, শেয়ার করব। বুটটা দিয়ে দিই, আর একটু ধোয়া দিয়ে নিই, আরেকবার ধুয়ে পরে আমি বুটটা দিয়ে দিব। বুটটা নরম হয়ে গেছে, অনেকক্ষণ আগেই বের করে পানিতে ভিজায় রাখছিলাম, কারণ ফ্রিজে থাকলে তো একদম শক্ত হয়ে যায়, অনেকক্ষণ শক্ত থাকে। এখন নরম হয়ে গেছে, বুটটা আবার একটু ধোয়া, আরেকটা ধোয়া দিয়ে তারপরে দিয়ে দিব। বুটটা দিয়ে দিছি, আপনাদের সাথে দেখাই নেই, কারণ আমি একা হাতে ভিডিও করতেছি, অনেক কষ্ট হয়ে যেতেছে, আর অনেক দিন পরে আবার শুরু করছি, এর জন্য মনে হয় একটু বেশি হাঁপায়ে যেতেছি। এখন একটু কষায় নেই, বুটটাকে কষায় পানি দিয়ে ফেলবো, এর মধ্যে শসা টসা লেবু কাইটা আমি সব গুছায় ফেলবো। বুটটা কষানো হইলেই অল্প করে পানি দিয়ে একটু মাখা মাখা করব জিনিসটা। পানি দিয়ে দিছি, আপনাদেরকে দেখাই নেই আর, কিন্তু পানিটা আমার একটু বেশি হয়ে গেছে, একটু জ্বালাইতে হবে বেশি, আঁচটা একটু বাড়াই দিলাম যাতে তাড়াতাড়ি শুকায় যায়, কারণ বুট সিদ্ধ আছে আগেরই, বুট সিদ্ধ হওয়ার কোনো চিন্তা নাই। আপনারা জিনিসটা দেখে বলেন এটা আসলে কিসের বিচি, আমি এটা খাইয়া ধুইয়া শুকায় রাখছি, আমি এটাতে একটা কাজ করব, আপনাদের সাথে সেই কাজটাও শেয়ার করব ইনশাল্লাহ এক সময়। কিন্তু সবাই কমেন্টস করবেন এই বিচিটা কিসের বিচি আমি ধুয়ে রাখছি, কে কে বলতে পারেন দেখি। এখন এটা উঠায় ফেলবো, গুছায় রাখবো, একটু পানিটা ঝরলেই গুছায় রাখবো এটা। এর মধ্যে এখন শসা লেবু চুলে রাখছি, এইগুলা কাটবো, কুচাবো, কুচায়া লেবুর সাথে কুচাবো এবং বড় বড় পিচ করে কাটবো। সব কিছু রেডি করে আবার আসলাম, বুট বোনা হয়ে গেছে, বুটটা একটু বেশি শুকিয়ে গেছে, রান্না আর একটু ভিজা ভিজা পছন্দ করে, কিন্তু শুকাইয়ে ফেলছি। এখন সব কিছু একবারই দিয়ে দিই, তাই না, দিয়া তোমাকে মাথায় দিই, তারপরে তুমি টেস্ট করো। কাঁচামরিচ অল্প দিই, রান্নার পেটে সমস্যা, একটু শসা দেখো আর দিব, তারপরে ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ খাবে কুচি কুচি করে কেটে দিয়েছি পুরোটাই। আচ্ছা, আর লেবু কুচি, এবার লেবু একটু চিপা রস,
দুইটা দিই। দুইটা লেবু দিয়ে দিলাম। এখানে একটু বিট লবণ দিয়ে দিব। বিট লবণটা দিলে একটু স্বাদটা ভাল লাগবে। বিট লবণ দিয়ে দিলাম। এখন আমরা জিনিসটা মাখায় ফেলব। মাখায় ফেললাম। একটু লবণটা টেস্ট করে নিই, যদি লবণটা লাগে আর একটু দিব, কাঁচা লবণ। বিট লবণ একটু দিছি, কিন্তু মনে হয় আর একটু লাগতে পারে। আমার কাছে ঠিক হয়েছে, মানে রান্নার কাছে কম হবে, কারণ রান্না লবণ বেশি খায়। আর একটু লবণ দিয়ে দিই। সবাই দেখে বলবেন কেমন হয়েছে, আমার আসলে কি ঠিক হয়েছে নাকি রেসিপিটা। আমি রান্না বেশি ভালো পারি না। নাও টেস্ট করো। মজা হয়েছে। মজা হয়েছে? না এখন নাহিয়ান খাইয়া বলবে। নাহিয়ানের খুব পছন্দ, নাহিয়ান বাইরে থেকে কিনে খায়। ভালো হ্যালো, গুড গুড। তোমরা এর মাঝখান থেকে সবাইকে আবার আরেকটা জিনিস আমি দেখাই। আমার এই ম্যাটটা কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন। অনেক কিছুই বানাইছি অনেক দিন গ্যাপে, কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারি নাই, দেখাইতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে একটা একটা করে ভিডিও দিব, আর প্রতিদিন একটা করে নতুন ম্যাট দেখাবো। সবাই বলবেন কেমন হয়েছে আমার ম্যাট বানানোটা। আর এখানে আরেকটা ম্যাট দেখাই, সেটা হলো আমার ডাইনিং টেবিলের চটের উপরে করা। এটা আমার চটের উপরে করা, আর এটা হলো 9 তারের সুতা দিয়ে করছি। কেমন হয়েছে বলবেন। আরও অনেক কিছু আছে, দেখাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার কোনো ভিডিওতে আবার আসবো। জে হাউস। আসসালামু আলাইকুম।